বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ফুড এসএ এক্সামে বিগত বছরে যে অঙ্কের কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল সেখান থেকে 15টি কোশ্চেন সলিউশন করব, যেগুলো তোমাদের আপকামিং ফুড এসএ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপ কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। ফার্স্ট কোশ্চেন একটা সিরিজের উপরে ছিল। তো সিরিজটা কীভাবে প্লাস হচ্ছে, এখান থেকে এটা 4 বেড়েছে, এখান থেকে এটা 16, এইখান থেকে এটা বেড়েছে আমাদের 36, এটা আমাদের 64, এরপরে আমাদের কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এই যে 4 ডবল হয়ে গেছে কত, 16। আচ্ছা এভাবে ভাবো, দেখো 4 × 1, 4 × 4, 4 × 4 = 16, 4 × 9 = 36, সবগুলো 4 মাল্টিপ্লাই না। এরপর কি আছে আমাদের এখানে 4 × 16 = 64, 4 × 16 = 64। এবার দেখো এটা 1, এটা 4, এটা 9, এটা 16, এই নাম্বারগুলোকে দেখে কি মনে হচ্ছে, এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার। নিশ্চয়ই এরপরে 4 ইন্টু যেটা হবে সেটা কার স্কোয়ার হবে, 5-এর স্কোয়ার, মানে 4 × 25 হবে। তার মানে 100 এখানে প্লাস হবে কত, 100। এটার সঙ্গে যদি আমরা 100 প্লাস করে দিই সেটা আসবে কত, 232। উত্তর 232, অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন, সুরেশ যেটা আছে 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান। উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ, তো এখানে ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। তাহলে কি করব, সুরেশের ক্ষেত্রে সুদটাকে নির্ণয় করি। সুরেশের ক্ষেত্রে যে সুদ আসবে সেটা কত আসবে, 800 × 6 ইন্টু ধরে নিচ্ছি যে সময়টা সেই সময়টা এক্স, এটা ডিভাইড বাই কত আসবে, 100। এটা কি বলতো, এটা সুদ। এখানে কি বলা হয় যে ঋণ পরিশোধের পরিমাণ সমান। তো ঋণ পরিশোধ মানে কি, সে ঋণ নিয়েছিল এত টাকা, 800 টাকা, তাকে পরিশোধ কত করতে হবে, যে বছরই হোক না কেন যখনই হোক তাকে পরিশোধ করতে হবে। 800 টাকাটা তো তাকে দিতে হবেই, এর সঙ্গে সঙ্গে কি দিতে হবে তাকে, যত পার্সেন্ট হারে তার সুদ বাড়ছে সেই সুদটাকে দিতে হবে। তার মানে আমরা কি বলি সেটাকে ঋণ পরিশোধ মানে কি, এখানে অ্যামাউন্টটাকে বলা হচ্ছে ঋণ পরিশোধ, জাস্ট ল্যাঙ্গুয়েজকে একটু ঘুরিয়ে বলা হয়েছে। ঋণ পরিশোধ কোনটা হচ্ছে, যেটা তার অ্যামাউন্ট তৈরি হচ্ছে, মানে সুদ, আসল প্লাস সুদ যেটা যোগ হচ্ছে সেটা তার ঋণ পরিশোধের সঙ্গে। তো এটা কি আসলে, এটা সুদ, এটা কাটলে কত 48x, এটা আসলো কি সুদ, 48x টাকা তার সুদ। এবার সে পরিশোধ করবে কত, এটা সুদ এবং প্লাস তাকে আসল টাকাটাও দিতে হবে, প্লাস 800, এটা হলো গিয়ে তার ঋণ পরিশোধ। ঠিক একইভাবে এটা আমরা সুরেশের ক্ষেত্রে, এবার নরেশের ক্ষেত্রে আমরা বের করব সুদ কত আসবে 600, এর ক্ষেত্রে আবার কত 10% হারে, সময়টা দুটোরই ক্ষেত্রে সেম, মানে এটাও এক্স, ডিভাইড বাই 100, কাটো এখানে কত আসবে 6×10 = 60x। এটা কি সুদ, একে পরিশোধ করতে হবে কত, সুদটা পরিশোধ করতে হবে, প্লাস যেটা আছে তাকে আসলটাও জমা দিতে হবে। তাহলে এই হয়ে গেল কি, এবার কি বলা হয়েছে, এই দুটোর পরিশোধের পরিমাণ সমান হবে। তাহলে এই দুটো ইকুয়াল টু, মানে 48x + 800 এবং 60x + 600, এই দুটোকে ইকুয়াল করবো। তাহলে ইকুয়াল করলে কি, এই দুটোর ডিফারেন্স নিয়ে নেবো কত, 12x। এটা ইজিক্যালস টু কি আসবে, এই দুটোর ডিফারেন্স মানে কত 200। এবার জাস্ট কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, 50, 3 দিয়ে এটাকে কাটলে কত আসবে, কাটাকাটি তো যাবে না, ডেসিমেলে আসবে। তাহলে 3 × 16 = 48, 49, 50, 2-এর 3, এত ইয়ার, বছরটা 16+2-3, 16+2-3 বছর, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, সরল সুদ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, সুদ কষা, তারপরে তোমাদের যেটা আছে পিতা পুত্রের অঙ্ক, এগুলো থেকে। অবশ্যই তোমাদের একটা আমি সেপারেট ভিডিও প্রোভাইড করে দেবো, যেখানে তোমাদেরকে বলে দেবো যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে অধ্যায় থেকে বেশি পরিমাণে, অবশ্য বেশি তোমাদের অধ্যায়ই নেই, কটা 4টে থেকে 5টা মেন অধ্যায়, সেই অধ্যায়গুলো থেকেই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হবে। দেখো 50টা যেহেতু কোশ্চেন থাকে তোমাদের, এর মধ্যে মোটামুটি 10 থেকে 15টা কোশ্চেন থাকবে তোমাদের মডারেট টু মডারেটের মধ্যে, এবং বাকি কোশ্চেন কিন্তু জাস্ট যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, কনসেপ্ট ক্লিয়ার এবং সমস্ত ফর্মুলা বেস যদি জানা থাকে, তাহলে কিন্তু মোটামুটি 30+ কোশ্চেন ইজিলি তোমরা সবগুলোকে সমাধান করতে পারবে, শুধু যদি কনসেপ্ট এবং ফর্মুলাগুলো যদি জানা থাকে, বেসিক যে ফর্মুলা বা ট্রিক যেগুলো আছে সেগুলোর উপরে। তো দেখো এখানে কি,
কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদের বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে এত টাকা অতিরিক্ত বাচ্চা হচ্ছে। মানে কি, কিছু পরিমাণ টাকা প্রথমে সরল সুদে রাখা হচ্ছে 3 বছরের জন্য। এইবার ওই কিছু পরিমাণ টাকা আগে যে সময়ের জন্য যে সুদের হারে রেখেছিল তার থেকে 1% যদি বেশি সুদে রাখতো বা 1% যদি বেশি সুদ পেত, তাহলে সে আরও 5100 টাকা বেশি পেত। তার মানে এর সুদ এবং এর সুদ, এই দুটো সুদের ডিফারেন্স কত? 5100। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সুদ যদি নির্ণয় করতে যাই তাহলে কি আসবে? কিছু পরিমাণ অর্থ, তো অত জানি না, আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এক্স পরিমাণ অর্থ। সময়টা কি? সময়ও জানি এখানে আমরা 3 বছর। প্রথমবারে রেট অফ ইন্টারেস্ট কত? দেওয়া নেই, ধরে নিচ্ছি ওয়াই, ডিভাইড বাই কত? 100। এখানে ডিফারেন্স নেবো কার সঙ্গে? দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে? সেই সুদটা একই সুদ এক্স, টাইমটাও একই, সরি প্রিন্সিপাল কিছু পরিমাণ অর্থ সেটাও সেম মানে এক্স, কিন্তু এখানে সুদটা শুধু কত হয়েছে? 1% বেশি হয়ে গেছে। আগে সুদ ধরেছিলাম ওয়াই, এখানে ধরবো আমরা ওয়াই প্লাস 1। এই এটা ডিভাইড বাই 100। এই দুটোরই ডিফারেন্স আমাদের 5100 টাকা। এবার এখান থেকে ক্যালকুলেট করো, এটা কত আসবে? 3xy ডিভাইড বাই 100। এটা মাইনাস কত আসবে এখানে? 3xy প্লাস 3x ডিভাইড বাই 100, এটা ইজিক্যালস টু 5100। এবার এখান থেকে যদি এটাকে মাইনাস করি তাহলে আলটিমেটলি কী আসবে? -3x। তো মাইনাসকে আমি অ্যাভয়েড করব, কারণ এটা আমরা কি নিচ্ছি? ডিফারেন্স নিলে সবসময় পজিটিভটাই আমরা নেব। তো এখানে কত আসবে আমাদের? 3x আলটিমেটলি আসবে। এই দেখো, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, শুধু কি 3x থাকবে। এটা ইজিক্যালস টু কত আসবে? 51, এদিকে দুটো জিরো এবং এই দিকের 100 গুণ হয়ে যাবে, এদিকেও দুটো জিরো। তাহলে 3 দিয়ে 51কে কাটলে কত আসবে? 17,000,000, মানে আমাদের 1,70,000। তাহলে দেখো এখানে 17,000 অপশান এতে, অপশান এ বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, যে 8,930 টাকা বার্ষিক 8% সরল সুদ হারে 5 বছরের পর মোট সরল সুদ কত টাকা পাওয়া যাবে? এখানে কিছু সুদটাই নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সুদ কত হবে আমাদের? সুদ ইজিক্যালস টু কি হয় আমাদের? পিআরটি বাই 100। তাহলে এখানে সুদ ইজিক্যালস টু কত? 8,930 টাকা, রেট অফ ইন্টারেস্ট 8 টাইম 5 বাই 100। জাস্ট কাটাকাটি করো, 0 সঙ্গে 0 গেল, এটার সঙ্গে 2, এটা কাটলে এটা 4, 4 দিয়ে গুণ করো, 3 4 12 2, হাতে 1, 4 9 36 37 7, হাতে 3, 8 4 8 32 33 34 35, 3,572 টাকা। অ্যান্সার অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু দেওয়া হয়েছে 2376 এবং সংখ্যা দুটির গসাগু 33। একটি সংখ্যা যদি 297 হয় অপর সংখ্যাটি কত? তাহলে কি আমাদের লসাগু ইন্টু গসাগু ডিভাইড বাই একটি সংখ্যা, এটা হয়ে যায় আমাদের কি? অপর সংখ্যাটি। তো যদি কাটি আমরা 11 দিয়ে 3 11 33, 11 দিয়ে কাটলে 11 2 90, 7 11 2 22, 7 11 77, 3 দিয়ে কাটলে এটা 3 9 27, 9 দিয়ে এটাকে কাটলে 9 2 18, 19 20 21 22 23, মানে 5 57, 6 লং 54, 36, 9 4 লং 36, 264 বন্ধুরা উত্তর অপশন বি। নেক্সট দেখো, তিনজন লোক কোনো একটি কাজ 18 দিনে করতে পারে। 6 জন বালক ওই কাজ যেটা আছে 18 দিনে করতে পারে। 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কতদিনে কাজটি শেষ করবে? তো 3 জন ম্যান কত দিনে করছে? 18 দিনে করছে। এটা ইজিক্যালস টু কি? 6 জন বালক কত দিনে করছে? 18 দিনে করছে। 3 নম্বর কন্ডিশন আবার কি? যে 4 জন ম্যান প্লাস, এবং যেহেতু আছে তাহলে প্লাস হবে, 4 জন বালক কত দিনে করবে সেটি নির্ণয় করতে হবে। এটা ধরে নিচ্ছি আমি এক্স, ঠিক আছে। এবার এখানে প্রথম দুটো থেকে এম এবং বি এর মধ্যে একটা রিলেশন নিয়ে নাও, প্রথম দুটো ইকুয়াল টু করে। তো প্রথম দুটোকে যদি ইকুয়াল টু করি তাহলে 18 18 কেটে যাবে, 3 দিয়ে এটাকে কাটলে এম ইজিক্যালস টু আসবে 2b। এইবার এই 3 নম্বরটার সঙ্গে হয় 2 নম্বরটাকে নাও, অথবা যেটা আছে 1 নম্বরটাকে নাও, যে কোনো একটাকে নাও। তো আমি 1 নম্বরটাকে যদি নিই তাহলে এম এর ভ্যালু যেটা আছে 2b হয়
আমরা সবগুলো এমকে বিতে কনভার্ট করে দেবো অথবা বিগুলোকে এমে কনভার্ট করে দেবো। তো আমি এমএই কনভার্ট করছি, তো 3 × 18 এইদিকে থাকবে, এদিকে এই 4b আছে, তাহলে 4b যদি থাকে তাহলে 2b = m যদি হয় তাহলে 4b = কি 2m, মানে এদিকে আসবে কত 6 × x, 6 দিয়ে এটাকে কাটলে এটা কত 3, তাহলে এখানে x এর ভ্যালুটা 3 × 3 = 9, 9 দিন উত্তর অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজ শেষ করতে পারে 12 দিনে, দুজন মিলে একত্রে কাজটি করলে কত দিনে শেষ হবে? কি বলেছি, ইজি, 4 × 12 ডিভাইড বাই এই দুটোর যোগফল, এই দুটোর গুণফল ডিভাইড বাই এই দুটোর যোগফল, যখনই এ একটা কাজ এতদিনে বি একটা কাজ এতদিনে করছে যা সেইভাবে করে নেবে। তাহলে এখানে 4, এটা 3, তাহলে এখানে 3 দিনে, উত্তর অপশন বি। অথবা যদি এলসিএম মেথডে যাও তাহলে এ করছে 4 দিনে, বি করছে 12 দিনে, এদের লসাগু 12, এ প্রতিদিন 3 অংশ করে কাজ করছে, বি প্রতিদিন 1 অংশ করে কাজ করছে, এটা আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে পুরো কাজটি শেষ হতে কত, এই দুটোর যোগফল দিয়ে ভাগ, তাহলে আসবে 3। তো মাথায় রাখবে। নেক্সট চলো, 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8, বি এর বর্তমান বয়স কত হবে? তো এটা বর্তমান থেকে যে 7 বছর আগে তাদের রেশিওটা কত ছিল, এটা এ এটা বি, রেশিও ছিল 3:4, এবং বর্তমান থেকে 9 বছর পরে তাদের রেশিও হয়েছে 7:8। এবার দেখো এ ধরনের কোশ্চেনে বেশিরভাগ টাইমেই দেখেছি যে এই যে রেশিওটা এটা সেম হারে বাড়ে, এবং যদি এক্সাম হলে দেখো যে সেম হারে বাড়ছে তাহলে তুমি এখানে ট্রিক অ্যাপ্লাই করতে পারবে সুন্দর। দেখো এটা কত 4+ হয়েছে, এটাও 4+ হয়েছে, দুটোই যদি সেম হারে বাড়ে তাহলে কি করব আমরা, এখানে রেশিওতে ডিফারেন্স এসছে কত 4 ইউনিট, এই 4 ইউনিট বা 4 ডিফারেন্সটা এসছে কত বছরে, এইখান থেকে এই যে টোটাল টাইম গ্যাপ, এই টাইম গ্যাপটার জন্য এসছে, তাহলে এই টোটাল টাইম গ্যাপটা কত, এটা 7 এটা 9, তার মানে 16, তাহলে 4 ইউনিট = কত 16। তাহলে এই যে এটা দেখো 4 ইউনিট আছে, আমাদের বিয়ের বর্তমান বয়স জিজ্ঞেস করা হয়েছে, তো বিয়ের এই যে 7 বছর আগে বয়স কত এখানে, তার মানে এটা 4 ইউনিট মানে কত 16, এটা যদি 4 ইউনিট না আসলে আমি 4 যে করে হোক বের করতে হতো আমাকে, যেমন এর যদি আমাকে বের করতে হয় তাহলে 4 ইউনিট = 16, 1 ইউনিট = 4, 3 ইউনিট = 12, এরকম করে নিতে হতো আমাকে, কিন্তু এখানে আমাদের বিয়েরই যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে তো বিয়ের 4 ইউনিট = 16 পেয়ে গেছে। এবার 16 বছরে কিন্তু উত্তর হবে না, পুট করে যদি 16 করে দাও ভুল হয়ে যাবে, কারণ এই যে 16 রেশিওটা এটা কত, বর্তমান থেকে 7 বছর আগে, এবং এর বিয়ের কি চাওয়া হয়েছে, বর্তমান বয়স চাওয়া হয়েছে, মানে 16 থেকে আরও 7 ঘর প্লাস, 16 থেকে 7 ঘর যদি প্লাস করি তাহলে আসবে 23 বছর, 23 বছর উত্তর তার বর্তমান বয়স। নেক্সট কোশ্চেন, পিতা পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে পিতার বয়স মানে কি ফাদার, বয়স 9 গুণ অফ সন, মাতার বয়স পুত্রের বয়সে 8 গুণ, তাহলে মাদার বয়স কত, পুত্রের 8 গুণ, 8 টাইমস অফ সন। পিতা ও মাতার বয়সের যোগফল যদি 51 হয় তাহলে পুত্রের বয়স কত, তাহলে এদের যোগফল, তার মানে এই দুটোকে যোগ করবো, যোগ করলে কত আসবে 51, ফাদার প্লাস মাদার যেটাই হোক সেটা আমাদের কি 51, তাহলে এইদিকেও এই দুটো যোগ হবে, তাহলে এখানে কত আসবে আমাদের 17 এস, এটা দেখালে এটা কত 3, তার মানে সনের বয়স কত 3 বছর, তাহলে এখানে পুত্রের বয়স কত 3 বছর। বন্ধুরা উত্তর অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, যদি এ কোনো কাজ 7.1-2 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটি করবে কত ঘন্টায় সেটা নির্ণয় করতে হবে। তো এই যে এ, এই যে বি, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, তাহলে বি যদি 100% কম কাজ করে তাহলে এ কতখানি করে, 20% কম মানে 80% কাজ করে বা 80 কাজ করে। এদের রেশিও নিয়ে নেব আমরা, রেশিও নিলে আসবে কত 4:5, অনুপাতে ভাঙিয়ে নিই যদি, এটা কি আসলে, এটা আমাদের আসলে এফিসিয়েন্সি মানে কি কাজ করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা থেকে আমরা টাইমকে কিভাবে নির্ণয় করি, জাস্ট বলেছি এর ইনভার্স, এফিসিয়েন্সি টাইমের ইনভার্স হয়, তাহলে এটা 5:4 চলে আসলো, মানে এ কাজটা করতে পারে 5 রেশিও যেহেতু, তার মানে 5x দিনে, বি করতে পারে 4x দিনে ধরে নিতে পারি। এবার দেখো আমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল যে এ কাজটা
7×1=2 করে, কিন্তু আমি এখানে বের করলাম এ করছে 5x দিনে, তার মানে এই 5x এবং এই 7×1=2 সমান, তার মানে এখানে 7×1=2, 7×14 থেকে 15×2, এই এটা দিয়ে কাটলে এটা কত 3, তার মানে এ কাজটি এক্স এর ভ্যালু কত চলে আসলো 3/2, ঠিক আছে। এবারে এই এক্স এর ভ্যালু আমরা বি এর এখানে পুট করে দেবো, তার মানে 4×3/2, এটা দিয়ে কাটলে এটা কত চলে আসবে 2, মানে 6, তার মানে বি করছে কত দিনে, তাহলে কত ঘন্টায়, দিন তো নেই এখানে ঘন্টায় আছে, কত ঘন্টায় 6 ঘন্টায়, উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরে গম এবং 2.88 টাকায় প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর হবে আমাদের 2.52 টাকা হবে, 2 টাকা 52 পয়সা হবে। তো কি মিক্সচার এবং এলিগেশন একদম বেসিক কোশ্চেন, তাহলে কি আমাদের 2.04 এদিকে এবং এইদিকে আমাদের কত 2.88, মিডলে কত আসবে 2.52, এবার এটার থেকে এটা বাদ হবে, এইদিকে বাদ হয়ে এখানে লিখবো, তাহলে এখানে কত 0.48 এবং এই উপরের থেকে এটা বাদ যাবে গিয়ে এদিকে লিখবো 0.36, এই এটা সঙ্গে করলে 36। এবার এই দুটোর মধ্যে রেশিও নিয়ে নাও, তাহলে কি আসবে আমাদের অনুপাত নিলে পয়েন্ট তো উঠে গেল, তাহলে 12, 3×36, 4×48, 3:4, 3:4 এখানে উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি এর অপেক্ষা 30 টাকা বেশি পায়, তার মানে কিউ মাইনাস পি এটা ইকুয়ালস টু কি 30, কিউ যেটা আছে পি এর অপেক্ষা 30 টাকা বেশি পায় মানে কি কিউটা বেশি পাবে পি এর থেকে, তার মানে এদের দুজনের ডিফারেন্স কত 30, ঠিক আছে। এবার দেখো আর কিউ এর অপেক্ষা 60 টাকা বেশি পায়, তার মানে আর মাইনাস কিউ এটা ইকুয়ালস টু আবার কত 60। এবার 300 টাকা আছে কার মধ্যে ভাগ করা হয়েছে পি কিউ আর এর মধ্যে, তাহলে 300 টাকা যদি পি কিউ আর এর মধ্যে ভাগ করা হয় তার মানে পি প্লাস কিউ প্লাস আর সবাই মিলে মোট কত টাকা পাবে, অবশ্যই 300 টাকাই পাবে। এটা অপশন চেক করেও তোমরা করতে পারবে, তো অপশন চেক করে পরে শেখাচ্ছে, আগে দেখে নাও যে বেসিকে কীভাবে করবে তোমরা। তো এই হয়ে গেল আমাদের, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি যদি 2 নম্বর ইকুয়েশন নাম দিই, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন নাম দিই, 2 মাইনাস যদি 1 করি তাহলে এখানে কি চলে আসবে আমার, দেখো আর মাইনাস 2q প্লাস পি এর ভ্যালুটা আসবে 30, ঠিক আছে। এইবার দেখো এই যে এখানে যেটা আছে আর মাইনাস 2q এটা যেটা আছে, এখানে আমরা আর এবং পি কে পেয়েছি, এই কিউটাকে যদি এইদিকে কনভার্ট করে দিই তাহলে এদিকে কত আসবে 2q, ঠিক আছে। এইবার এই যে আর এবং পি এই যে এখানে আছে দেখো এই দুটোর ভ্যালু পেয়েছি কত 30 প্লাস 2q, তাহলে এটা এখানে পুট করে দেবো, তাহলে পুট করে দিলে আলটিমেটলি কি পেয়ে যাবো আমরা এখানে 3q, এটা ইকুয়ালস টু এটা প্লাস থাকলে এদিকে মাইনাস চলে আসবে কত 270 পেয়ে যাবো এদিকে, তাহলে কি এর ভ্যালুটা কত পেয়ে যাবো আমরা 90, কিউ এর ভ্যালু পেয়ে গেছি 90। এবার এক এক করে ইকুয়েশনে পুট করো, প্রথম ইকুয়েশনে কিউ এর ভ্যালু পুট করো, তাহলে আমরা পি এর ভ্যালুটা পেয়ে যাব, কিউ যদি এখানে 90 হয় তাহলে এখানে পি কত আসবে 60। এবার কি এর ভ্যালুটা 2 নম্বরে এই ইকুয়েশনে পুট করো, তাহলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাব, তাহলে আর ইকুয়ালস টু কত চলে আসবে আমাদের এখানে কিউ এদিকে চলে যাবে মানে 150, এবার এদের সবগুলোর আমাদের রেশিও নিতে হবে পি ইস টু কিউ ইস টু আর, তার মানে কত 60 ইস টু 90 ইস টু আমাদের 150, তাহলে 0 0 0 গেল, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15, 2:3:5, অ্যান্সার অপশন এ। অথবা যেটা আছে অপশন চেক করে কীভাবে করবে, এক্সাম হলে অপশন চেক করেও যেটা আছে অনেক কোশ্চেনের সলিউশন করা যায়। যেমন দেখো টোটাল আছে কত 300 টাকায়, ঠিক আছে, যেগুলোই পাকলে দেখো এগুলো সবগুলোর কি আছে আমাদের পি যত টাকায় পাবে তার রেশিওটা উপরে হবে, এই যে ডিভাইড বাই কি হয়ে যাবে এই সবগুলোর কি সমষ্টি, তাহলে এখানে কত 5 3 8 9 10, এই যে কাটলাম কত 30, সব ক্ষেত্রেই 30ই আসবে, তার মানে পি পাচ্ছে কত এখানে প্রথম অপশন অনুযায়ী পি পাচ্ছে 60 টাকা, কিউ পাচ্ছে এখানে শুধু কত আসবে এবার 3 আসবে মানে 90 টাকা, এ কত পাচ্ছে 150 টাকা। এইবার এখান থেকে চেক করে দেখো পি এবং কিউ, এটা পি কিউ আর, এই দেখো পি কিউ এর মধ্যে ডিফারেন্স কি 30, হ্যাঁ 30 মিলেছে, আর কিউ এর মধ্যে কি ডিফারেন্স 60, এই যে আর এবং কিউ এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 60, হ্যাঁ মিলেছে, তার মানে অপশন এ। এভাবেও যেটা আছে তোমরা চেক আউট করতে পারো।
ঠিক আছে, তো এটার ক্ষেত্রে এটা এসে গেল, প্রথমটাই যদি না মিলতো তাহলে এটা অপশান এলিমিনেট করে দিতে, পরে অপশানকে দেখতে, এভাবে দেখতে হতো সবগুলো এক এক করে। তো অ্যান্সার কি আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন, যদি 15টি ডিমের ক্রয়মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয়মূল্য কত? 4 ডজন মানে জাস্ট জানলেই হয়ে গেল, 4 × 48, 48টির ক্রয়মূল্য কত নির্ণয় করো। তাহলে কি 75 / 15 × 48, 5 15 75, 5 দেখে গুণ করলে আমাদের আসবে 40 শূন্য হাতে 4, 20, 240, 240 টাকা উত্তর, উত্তর অপশানে। নেক্সট কোশ্চেন, PQR একটি ব্যবসায় যোগ দিয়েছে, শুরু করেছে। কিউ যে পরিমাণে বিনিয়োগ করেছে পি তার 3 গুণ বিনিয়োগ করে এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করেছে। PQR এর মূলধনের অনুপাত কত নির্ণয় করতে হবে। পি কিউ এই যে আমাদের আর, ঠিক আছে। এবার দেখো, ধরে নিচ্ছি আর এক্স টাকা বিনিয়োগ করেছে, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, তাহলে কিউ কতখানি করেছে? 2/3 অফ আর। এই এবার পি এর ক্ষেত্রে দেখো, কিউ যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছে তার 3 গুণ বিনিয়োগ করেছে কে? পি। তাহলে পি এর 3 গুণ, এই যে এটা কিউ এর 3 গুণ, তাহলে কিউ এর 3 গুণ ইকুয়াল টু কত আসবে? 2x, কারণ এর সঙ্গে 3 গুণ করলে 3 3 কেটে যাবে। এই অনুপাতটাই কি হয়? এদের মূলধনের অনুপাত। যদি লাভের অনুপাত নির্ণয় করতে বলা হতো সেটাও আমাদের একই আসতো, শুধু সময়কে আমরা গুণ করে দিতাম, কারণ সময় কিছুই নেই, মানে কি সবগুলোর ক্ষেত্রে সময় সেম। তাহলে এখানে কত আসবে? 2:2/3:1। এটাকে একটু সিম্পলিফাই করে নিলে কত? 3 দিয়ে গুণ করে দেবো সবগুলোকে, তাহলে সবগুলোকে গুণ করলে 6:2:3। এই 6:2:3 অ্যান্সার আসবে, অ্যান্সার আসবে অপশান সি। অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 65 নম্বর কোশ্চেন আসে এবং আশি ক্লাসে আমাদের শেষ কোশ্চেন আসে। কি আছে দেখো, জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রির জন্য, অল্প পরিমাণ কিছু দুধ আছে বিক্রি করার জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে। তো একদম কিচ্ছু নেই, এটা তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন থাকবে। দেখি কে কে তোমরা যেটা আছে বেসিক কনসেপ্ট বা ফর্মুলাগুলোকে মাথায় রেখেছো। জাস্ট কিচ্ছু নেই কোশ্চেনটাতে, ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলায় ফেলে দিলে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তো কী অ্যান্সার আসে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি না জানা থাকে তোমাদের টেক্সট বুকের মিশ্রণ অধ্যায় খোলো, মিশ্রণ অধ্যায় খুলে যেটা আছে দেখে নাও, দেখে নিয়েও যেটা আছে অ্যান্সার অবশ্যই জানাবে সকলেই। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।